উন্নত চিকিৎসার জন্য বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে ব্যাংকক নেওয়া হচ্ছে। হরতালের সময় তার উপর হামলার ঘটনায় পুলিশ কর্মকর্তাদের বাড়াবাড়ি ছিল কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে আদালতে পুলিশের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন, ওই ঘটনায় পুলিশ অসহিষ্ণু আচরণ দেখেছে। রিপোর্ট এরাবুল কবির রূপমের। বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের চিকিৎসা চলছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। দুপুরে তাকে দেখতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসকরা জানিয়েছেন, ফারুকের অবস্থা উন্নতির দিকে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিতে সংসদের স্পিকারের কাছ থেকে অনুমতি নেওয়ার কথা জানিয়েছে তার পরিবার। পুলিশের মামলায় জামিন পেলেই তাকে ব্যাংকক নেওয়া হবে। বিএনপির অভিযোগ, হরতালের সময় সংসদ ভবন এলাকায় ফারুকের উপর হামলা করে এডিসি হারুনুর রশিদ এবং এসপি বিপ্লব সরকার। এ নিয়ে তদন্ত শুরু করেছে বিএনপি। কোন পরিস্থিতিতে পুলিশ রিঅ্যাক্ট করেছিল এবং পরবর্তীতে কিভাবে মাননীয় চিফ হুইপ বিরোধী দলীয় উনি আহত হলেন, এই সমস্ত বিষয়গুলোই আসলে তদন্তে। সেই ক্ষেত্রে কারো কোনো পক্ষের কোনো ধরনের বাড়াবাড়ি ছিল কিনা এবং আমাদের পুলিশ সদস্য যারা ওখানে কর্মরত ছিলেন তাদেরও কারো কোনো ছিল কিনা, কোনো ধরনের বাড়াবাড়ির ভূমিকা ছিল কিনা, সে সবগুলো বিষয় তদন্ত কমিটি তদন্ত করে দেখবেন। পুলিশের বিরুদ্ধে মামলা থানা পুলিশ গ্রহণ না করায় আদালতে যাচ্ছে বিএনপি। পুলিশ আমাদের মামলা গ্রহণ করেনি, আমরা প্রস্তুতি নিচ্ছি, অচিরেই আমরা কোর্টে যাব এবং সেখানে মামলা করব। সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন, ওই ঘটনায় পুলিশের ভূমিকা ঠিক ছিল না। অতি উৎসাহী কিছু সদস্য এ ধরনের কাণ্ড করে পুরা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, এবং এতে যে খালি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় তা নয়, আলটিমেটলি সরকার এবং দেশেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এই ছবিটা দেশে বিদেশে টেলিভিশনের মাধ্যমে যাবে, এটা কাম্য হতে পারে না। দুপক্ষকেই সহনশীল হওয়ার আহ্বান সাবেক আইজিপির। এনামুল কবির রূপম, চ্যানেল আই।